কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম শ্যামলী অনিকেত বাড়িতে আসতে বাধ্য হয়েছে। চন্দাশিস দায়িত্ব দিয়েছে শ্যামলীর ওপর বৃন্দার সাথে অনিকেতের বিয়ে দেওয়ার, ওদের বিয়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দেবে। বৃন্দাকে বলেছে বাইরে গিয়ে তুই অনিকেতের পাসপোর্টটা লুকিয়ে রেখে দিবি। ন্যানির কাছ থেকে গয়নার চাবি চেয়েছে, লকারে আছে মায়ের গয়না, ন্যানি নিতে যায়নি বলে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। শেষ পর্যন্ত লকারের চাবিটা দিতে বাধ্য হয়েছে ন্যানি। অনিকেতকে এক জায়গায় লুকিয়ে রেখে দিয়েছে, অর্থাৎ গেস্ট রুমে আটক করে রেখেছে, ও যাতে পালাতে না পারে। এদের ওপর বিশ্বাস নেই। শ্যামলীকে নিজের ঘরে যেতে বলেছে। ও মহেশ্বরের কাছে মাথা খুঁটে বলছে তুমি একটা পথ দেখাও। মহেশ্বরের কাছ থেকে একটা ফুল ওর সামনে এসে পড়েছে। খুঁজতে বেরিয়েছে সূর্য, প্রিয়া প্রতিম, অপরাজিতা মল্লিককে, কোথাও পাচ্ছে না। শেষ পর্যন্ত শ্যামলী বলেছে উনি আমার সাথেই আছেন, কোনো চিন্তা নেই, আমি ঠিক সময় মতো বাড়ি ফিরিয়ে দেবো। বিয়ের বন্দোবস্ত শুরু হয়ে গেছে। বন্ধুবান্ধব এসছে বৃন্দার, হাতে মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে, অনিকেতের নাম লিখেছে, নিয়ে এসছে চন্দাশিস শ্যামলীকে। বৃন্দা বলছে দেখো তোমার প্রেমিক এখন আমার বর হবে, কি করবে শ্যামলী, দেখতে থাকবো।